কখনো কখনো বিভাগটা সাবজেক্টের উপর কনফিউশন সৃষ্টি করে। যদি আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বা সিনট্যাক্সের রুলটা মনে রাখি তাহলে এই কনফিউশনটা থাকে না। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট রুলটা কি? এ সিঙ্গুলার সাবজেক্ট টেক্স এ সিঙ্গুলার ভার্ব অ্যান্ড এ প্লুরাল সাবজেক্ট টেক্স এ প্লুরাল ভার্ব। সহজ নিয়ম একটা দেখো, দিস ড্যাশ এ নাইস পিকচার, দিসটা সিঙ্গুলার, তারপর তাহলে ইজ বসাবো, করে রাখ বাক্য দ্য পিকচার্স ড্যাশ বিউটিফুল, পিকচার্স প্লুরাল তাই ভার্ব হবে প্লুরাল, তাই আর বিউটিফুল। এটা কিন্তু কোনো প্রবলেম না। প্রবলেম বা ট্রিকি পার্ট অফ দ্য গেম ইজ যখন কিছু কিছু প্রোনাউন কনফিউশন সৃষ্টি করে, সেগুলো অল, মোস্ট, সাম, নান এই জাতীয়। এবার দেখো অল, মোস্ট, সাম, নান এগুলোর পরে যদি নাউনটা বসে, ওই নাউনটাকে আমাদের জাজ করতে হবে ওটা কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন। যদি কাউন্টেবল নাউন হয় তাহলে প্লুরাল ভার্ব, যদি আনকাউন্টেবল হয় তাহলে নেব সিঙ্গুলার। যেমন অল দ্য ইনফরমেশন ড্যাশ কারেক্ট, ইনফরমেশন আনকাউন্টেবল, ওটাকে কাউন্ট করা যায় না, তাই এরপরে সিঙ্গুলার ভার্ব নেব, তাহলে ইজ কারেক্ট, অল দ্য ইনফরমেশন ইজ কারেক্ট। আবার দেখো অল দ্য রিপোর্টস ড্যাশ ট্রু, রিপোর্টস অবশ্যই কাউন্টেবল, প্লুরাল আছেই, তাই এরপরে আমরা ইজ না নিয়ে এটা নেব আর। তাহলে সিনট্যাক্সের প্রথম রুলটা হলো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, এটা প্রকাশ পেয়েছে। কাউন্টেবল আনকাউন্টেবল এটাও বুঝতে পেরেছি, আমরা ওটা প্রয়োগ করব। যদি কাউন্টেবল হয় প্লুরাল অনুযায়ী ওটাকে প্লুরাল ভার্ব নেব, আর আনকাউন্টেবল যদি হয় তাহলে ইজ বসাবো। চলে আসো কাউন্টেবল আনকাউন্টেবল, তার সঙ্গে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের বেলায়ও অনেক সময় এই কনফিউশন সৃষ্টি হয়। উদাহরণ কটা দেখো, মোস্ট অফ দ্য অ্যাডভাইস ড্যাশ ভ্যালুয়েবল, অ্যাডভাইস নন কাউন্টেবল বা আনকাউন্টেবল, তাই ইজ ভ্যালুয়েবল। মোস্ট অফ দ্য আইডিয়াজ, আইডিয়াজ প্লুরাল কাউন্টেবল নাউন, তাই আর গুড, মোস্ট অফ দ্য আইডিয়াজ আর গুড। সাম অফ দ্য ফার্নিচার ড্যাশ নিউ, ফার্নিচারকে আমরা কালেকটিভ নাউন হিসেবে দেখি, তাই ইজ নিউ। সাম অফ দ্য চেয়ার্স আর বট। সো গাইজ এই রুলসটা মনে রাখবে, কাউন্টেবল আনকাউন্টেবল, কাউন্টেবল হলে প্লুরাল, আনকাউন্টেবল হলে সিঙ্গুলার। হোপ ইউ এনজয়েড।